আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা বলেছিলাম যে প্রাইমারি নিবন্ধন দ্বিতীয় তৃতীয় শ্রেণী চাকরির জন্য আমরা সূচক ও লগারিদমের যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা অলরেডি জব ম্যাথ বইয়ের লার্নিং স্কুল প্রকাশনীর জব ম্যাথ বইয়ের 27 নম্বর থেকে শুরু করব। তো 27 নম্বর প্রথমে যে ম্যাথটা আছে এখানে দেওয়া আছে যে 3 ইনভার্স 3 সমান কত। আমরা জানি 3 ইনভার্স 3 মানে ইনভার্স থাকলে ওই জিনিসটা নিচে চলে যায়, পাওয়ার 1 আসবে, তারপরে যে জিনিসটার উপর ইনভার্স থাকবে ওই সম্পূর্ণ টোটাল জিনিসটা নিচে চলে যাবে। তার মানে কত হচ্ছে 3 মানে আমরা জানি কত 27, না 3 হ্যাঁ 27 চলে আসছে। তো এই বিষয়গুলো সহজ বিষয়গুলো কিন্তু পরীক্ষায় আসে। অনেকে বলতে পারেন যে এই বিষয়গুলো আসলে সহজ। আমি আসলে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যারা দুর্বল, গণিতে যারা দুর্বল, অনেকে অবশ্যই এই জব ম্যাথ বইটা পড়ার পর বা আমাদের ভিডিওগুলো দেখার পর ম্যাথ আর প্রবলেম নেই অনেকেরই, কিন্তু যারা দুর্বল তারা যাতে পরীক্ষায় ভালো করতে পারে, তাদের জন্য কিন্তু আমরা ছোটোখাটো প্রশ্নগুলো নিয়েও আলোচনা করি। তো তারপর আছে দেখেন 28 নম্বর কী আছে, এ ইনভার্স 1, এটার উপর আরেকটা ইনভার্স আছে। এটা কিন্তু অনেকবার আসছে, দেখেন অনেকবার আসছে। তো এই অঙ্কটা আমরা কীভাবে করবো? এই অঙ্কটা সহজ একটা বিষয় হচ্ছে, প্রথমে এই ইনভার্স তো আছে, থাক, এটা ইনভার্স আছে, এর উপরে আরেকটা ইনভার্স আছে, এটাই তো প্রশ্নটা। তো আমরা এই ইনভার্সটা প্রথমে ভাঙবো। প্রথমের ইনভার্স যদি ভাঙি, এটা সিস্টেম কি, এটা চলে আসলো, এটার উপরে একটা 1 আসবে, যেটা ইনভার্স আকার থাকে ওইটা নিচে সম্পূর্ণ নিচে চলে যাবে একটা 1 আকারে, তাহলে ইনভার্সটা শেষ। তার মানে এটার উপরে 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, এটা চলে আসলো কোনো কিছুর পাওয়ার 1 হলে। এরপর আবার কি আসবে, 1 তো একটা মেইন ইনভার্স, আবার কি আসছে ইনভার্স আছে, তাহলে এই ইনভার্সটা ভাঙার জন্য আরেকটা ইনভার্স আনতে হবে, এর পাওয়ার 1। তার মানে কি হচ্ছে দেখেন, এই একটা আলটিমেট উপরে চলে যাচ্ছে, এটা উপরে চলে যাচ্ছে, নিচে মনে মনে কী থাকতেছে 1 থাকতেছে। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু এটা কিন্তু অ্যান্সার। দেখেন জাস্ট একটু বড় করে লেখার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি খুব সহজে ধরতে পারেন বা বুঝতে পারেন। এরপরে যে অঙ্কটা আছে দেখেন, যে কেন আমরা ছোটোখাটো জিনিস নিয়ে আলোচনা করি, দেখেন যে এই অঙ্কটা করতে দেখেন দুইটা জিনিস লাগবে। এটা আছে, তো আমরা জানি যে এটার মান কত, -27 পাওয়ার হয়ে যাবে 1/3। আবার আমরা জানি যে -27 এটা 3 মানে হচ্ছে -27 1/3। এখন দেখেন এই 3টা কিন্তু উপরে চলে যাবে, -3, এই 3 তার মানে এটা কাটা গিয়ে 1 কিন্তু চলে আসতেছে, তার মানে -3 যে জিনিসটা এখানে আসতেছে। তারপর 30 নম্বর অঙ্কটা, প্রত্যেকটা ম্যাথ আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এটা, যে যাতে যে কোনো ম্যাথই আসুক, পরীক্ষা হলে যে ম্যাথই আসুক ঘুরিয়ে ফিরিয়ে আপনি যেন পারেন। এখানে আছে কত, 2 পাওয়ার ইনভার্স যোগ 5 পাওয়ার ইনভার্স, এই টোটালটার উপরে একটা ইনভার্স আছে। ওকে, তাহলে টোটালটার উপর যে ইনভার্স এটা যদি আমরা সরাবার চাই, প্রথমে একটা 1 আসবে, আর নিচে যে পার্টটা এটা চলে আসবে 5 ইনভার্স, এটার উপরে একটা 1, এই 1টা এখানে আসবে, 1 দেওয়া যে কথা, না দেওয়া কি কথা। এরপরে কি আসতেছে দেখেন 1 বাই, এই যে 2 পাওয়ার ইনভার্স মানে কি 1/2, এই 5 পাওয়ার ইনভার্স মানে কত 1/5। এখন এটা আমরা লসাগু যদি করি, এই দুইটাকে যদি লসাগু করেন আপনি, কি আসবে লসাগু করলে, যদি আমরা লসাগু করে ফেলি তাহলে দেখেন যে 10 হবে লসাগু, এখানে হবে 5, এখানে হবে 2, এটার উপরে মনে মনে একটা 1 আছে, তার মানে এখানে তো একটা, তো এই 10টা উপরে হয়ে যাবে 10/7। এখন কিন্তু পারার কথা আপনার, এই 10/7 অ্যান্সারটা কিন্তু চলে আসছে। জাস্ট বেসিক জিনিসটা বোঝার পর আমার মনে হয় না যে প্রবলেম হবে। এরপর যে প্রশ্নটা আছে দেখেন, এটাও কিন্তু অনেকটাই সহজ একটা প্রশ্ন, কিন্তু অনেকে গুলিয়ে ফেলবি আমরা। 8 পাওয়ার 3/4 ভাগ 8 পাওয়ার হাফ আছে। দেখেন এখানে বেস সমান আছে, বেস সমান আছে, তার মানে দুইটা বেস থেকে একটা বেস লিখতে পারি। আর এখানে যদি ভাগাকার আছে তাহলে সূচকগুলা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, সূচকগুলা বিয়োগ হয়ে যাবে। তার মানে দেখেন 8, এখানে লসাগু হবে 4, 3 - 2, তার মানে 8 পাওয়ার 1/4। এইটা আমাদের অ্যান্সারে কি আছে দেখেন, 8 পাওয়ার 1/4, যে 1/4 থাকলে আমরা কিন্তু এটা লিখতে পারি, কারণ এটার মান কত, এটার মানও কিন্তু 8 পাওয়ার 1/4। পরীক্ষার হলে কিন্তু কি অ্যান্সারটা দেওয়া আছে, এই যে এই 4 × 8 দেওয়া আছে, এই যে প্রশ্নটা আছে আমরা কিন্তু এইভাবে। তো আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই পরবর্তীতে আছে লগের একটা অঙ্ক, আমরা কিন্তু সূচকের অঙ্কগুলো আগে করতেছি, তো আমরা লগের অঙ্কগুলো একটা সূত্রতেই করাবো। তো আমরা সূচকের অঙ্কগুলো শেষ করে নিই, তারপর আমরা লগের অঙ্ক ধরবো। লগের অঙ্ক নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, একটা মাত্র সূত্র দিয়ে আমরা লগের সকল অঙ্ক করব। 33 নম্বর অঙ্কটা হচ্ছে সূচকের অঙ্ক। 4 পাওয়ার x আছে, এখানে 8, আমাদের x এর মান বের করতে বলছে, ভালো কথা। 4 পাওয়ার x, আর এখানে আমাদের কি আছে দেখেন
4 এর পাওয়ার x, এই জিনিসটা আমরা যদি মানে ভেঙে লিখি 2 এর পাওয়ার 3 মানে 8। আবার এখানে আমাদের বেজ সমান বানাতে হবে অথবা সূচক সমান বানাতে হবে। এখানে আমাদের বেজ সমান বানাতে আমরা জানি 2 স্কয়ার সমান 4, আর উপরে তো একটা x ছিল, মানে দুইটা পাওয়ার হয়ে গেল, এখানে 2 এর পাওয়ার কিউব। এখন দেখেন এই বেজ সমান হয়েছে, তার মানে আমরা লিখতে পারি 2x সমান 3, x সমান 3/2। এটা কিন্তু অ্যান্সার চলে আসলো। আমরা বারবার বলতেছি আমরা এখন লগের সূচকের অঙ্কগুলো আগে শেষ করব, এর পরবর্তী যে ভিডিও আসবে তো ওই ভিডিওতে আমরা লগের সকল অঙ্ক আমরা শেষ করে দেব। তো এখানে কি আছে দেখেন 35 নম্বর। দেখে মনে হচ্ছে যে অনেক কঠিন একটা অঙ্ক, অনেকে মনে করবে যে অনেক কঠিন একটা অঙ্ক 35 নম্বর, আসলেও কিন্তু না। ভিডিওটা দেখার পর কিন্তু আপনার কাছে আর মনে হবে না। দেখেন এখানে কি আছে, 3 এটার পাওয়ার আছে x+1, আর এইদিকে আছে 3 এটার পাওয়ার হইতেছে 2x+1। এইটা তো এটা যদি হয়, এখানে দেখেন আমরা এখানে রুট আছে, রুটের পরিবর্তে আমরা লিখতে পারি হাফ, এটার পাওয়ার আছে কত x+1। আবার এখানে এটার পরিবর্তে লিখতে পারি 3, এটার পাওয়ার কত 1/3 ইন্টু 2x+1। এটি তো আসতেছে। তো এখানে দেখেন যে দুইটা ক্ষেত্রে আমাদের কি হইতেছে, এইদিকে বেস সমান, উভয় দিকে যদি বেস সমান হয় তাহলে আমরা বেসটা কি করে দিতে পারি, বাদ দিতে পারি। এখানে আছে 3, এখানেও আছে 3, তার মানে এখানে থাকতেছে হাফের পাওয়ার x+1, এইদিকে হইতেছে 1/3 2x+1। এটা কিন্তু হচ্ছে, এই বিষয়টা আসছে। এখন যদি আমরা সরাসরি এখানে কি ভেঙে দিতে পারি যে x+1/2, এভাবে লিখতে পারি 2x+1/3। এখন আপনি কোনাকুনি গুণ করে দেন, 3x+3 4x+2। তো এখানে কি আছে দেখেন যে 4x - 3x, আর এখানে 3 - 2, মানে x এর গুলো এক সাইডে নিয়ে আসলাম, তার মানে x = 1, যেটা আমাদের অ্যান্সার। x = 1 হবে, একটু দেখে নিই। ঠিক আছে, x = 1। আর যদি অঙ্কে যদি যে এখানে মাইনাস দেওয়া থাকতো, এই পাওয়ারটা আমাদের এখানে যেটা করা হয়েছে, তাহলে এটা কিন্তু প্লাস হতো, এখানে কিন্তু 5 অ্যান্সার চলে আসতো। আমাদের অঙ্কের হিসাবে অ্যান্সার কিন্তু ঠিকই আছে, সমস্যা নেই। 36 নম্বর অঙ্কটা বলা আছে যে 3/2 এরপর x সমান 1 হলে x এর মান নিচের কোনটি। আমরা খুব সহজে করতে পারি, 3/2 এটার পাওয়ার x, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1। আমরা বেজ সমান হওয়ার সুবিধাতে এখানে 3/2 নিয়ে তার পাওয়ার 0 দিয়ে দিলাম, তার মানে এটার মান কিন্তু 1, এখানে কিন্তু 1 আছে, তার মানে আমরা বেজ সমান হয়েছে বাদ দিতে পারি x সমান 0। এটা কিন্তু অ্যান্সার। এরপরে সেম একটা অঙ্ক আছে 37 নম্বর অঙ্ক। দেখেন একইভাবে কিন্তু করা অঙ্কগুলা, একই নিয়মের অঙ্কগুলা, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এই জন্যই কিন্তু নেওয়া। এখানে 37 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, x/2 a+1 = 1, তার মানে x/2 a+1। আমরা এখানে লিখতে পারি x/2, এটার পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে কি, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1। আমরা বেজ সমান হওয়ার সুবিধার্থে আমরা এটা লিখে নিলাম, তার মানে বেজ বাদ a+1 = 0, a সমান -1। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তারপর আছে লগের অঙ্ক। লগের অঙ্কগুলো আমরা একবারে করব। আমরা জাস্ট আপনাদেরকে সূচকের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা এখন সমাধান করে দিতে চাইতেছি। এইখানে যে অঙ্কটা আছে দেখেন 42 নম্বর যে অঙ্কটা, এটা যদি একটু আপনি খেয়াল করেন যে 42 নম্বর অঙ্কটা আসলে কি এখানে বলছে। সহজে প্রত্যেকটা অঙ্কই কিন্তু সহজ আকারে আমরা করার চেষ্টা করি, এর জন্য বলবো অবশ্যই আমরা কিন্তু সম্পূর্ণ বইটার ভিডিও এই চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এই বই পড়েই কিন্তু হাজার হাজার শিক্ষার্থী জব পাইছে। তো আমাদেরকে প্রতিনিয়ত ফোন দিয়ে বা অনেকভাবে আমাদের কি করে যে ভাই আপনার কারণে জব, মানে ম্যাথ শেখা, আসলে ম্যাথের প্রতি যে বইটা ছিল এই বইটা কিন্তু নেই। এই জন্য বলবো যে পরীক্ষায় দিবেন জব ম্যাথ বইটা হাতের কাছে রাখবেন। এখানে হইতেছে দেখেন যে 42 নম্বর যে অঙ্কটা, আমরা কিন্তু লগের অঙ্ক সবগুলোই করব। লগের কারণে যেগুলোতে লগ আছে আমরা একটা সূত্র দিয়ে করবো, এই জন্য ওগুলো আমরা পরে করব। 256 এটা দেওয়া আছে। তো এই অঙ্কটা করা খুব সহজ। এখানে 2, এই 2টা কিন্তু পাওয়ার আকার আছে এরাও, তার মানে এটা গুণ হয়ে যাবে, তার মানে 2x + 6। আর 56কে যদি ভাঙাই 2 এর পাওয়ার 8 হয়, 56কে ভাঙাইলে 56 মানে 2 এর পাওয়ার 8। এখন দেখেন 2 মিলে গেছে, তার মানে 2x + এটা কিন্তু চলে আসতেছে আমাদের। এরপর হচ্ছে কি দেখেন যে এইটা, তার মানে 2x = 8 - 6, মানে x সমান হচ্ছে 2/2 = 1 অ্যান্সার। আমাদের এটা কিন্তু চলে আসছে যে অ্যান্সার 1।
এরপর 44 নম্বর যে অঙ্কটা আছে আমরা এটা করবো। এটা 38তম বিসিএসে আসছিল। দেখেন 44 নম্বর যে অঙ্কটা, একটু টেকনিক করলে কিন্তু এই অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা ছিল না কারোই। দেখেন এটা দেওয়া আছে 2x প্লাস 2^1/x সমান 3 হলে, এটা সমান 3 হলে x এর মান কত। এই অঙ্কটা করতে হলে আমরা অপশন টেস্ট করে করব, কারণ এইটার মান এখান তো x এর মান দেওয়া আছে, এগুলো যেগুলো আছে সবগুলো x এর মান। x এর কোন মান বসালে এইটুকুর মান 3 হয়, ওইটাই কিন্তু অ্যান্সার। আমরা আবার বলতেছি ইকুয়েশন আকারে যদি কোনো অঙ্ক থাকে, যদি x এর মান বের করতে বলে বা যে ভেরিয়েবল থাকবে, তো আপনি অপশন থেকে ডি নম্বর থেকে শুরু করবেন, কারণ ডি নম্বরটা অঙ্কের অ্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, তারপরে সি নম্বর, তারপরে বি নম্বর। এই নম্বরটা অঙ্কের অ্যান্সার হওয়ার সম্ভাবনা খুব কম। তো এই জন্য আমরা ডি নম্বর থেকে শুরু করবো। ডি নম্বর দেখেন 0 আছে 1 আছে, আমরা আগে 0 বসাই দেবো এইটুকুর মধ্যে, যে 2^0 1 - 0। এখানে x এর মান, এটা x এর মান, এটাও x এর মান। একবার আমরা 0 বসিয়ে দেখলাম এটার মান কত আসে। 2^0 মানে কত, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1। আবার এখানে কত, 2^1, 0 তো বাদই, তো 2 সমান 3। এক প্রথম কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করলো 0 দিয়ে, আবার দেখবো 1 বসাইলে 3 আসে কিনা, তাহলে কিন্তু এটাই অ্যান্সার হবে। তো দেখেন আমাদের কত, যে 2^, এখানে কত বসবো, এখানে 1 বসাবো, 2^1 - 1 সমান 3 হয় কিনা দেখেন 2, আর এখানে কিন্তু 2^0, 2 প্লাস কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 সমান 3। তার মানে অপশন ডি এর জন্য কিন্তু এটা কারেক্ট। এই যে টেকনিকগুলো, এগুলো আপনার জানা থাকতে হবে। শুধু আপনি পরীক্ষার হলে হুবহু কমন আসবে ওই চিন্তা করা যাবে না, একটু ঘুরিয়ে আসলে বা একটু চেঞ্জ হয়ে আসলে আপনি যেন পারেন ঠিক সেমভাবে। এর জন্যই আমাদের ম্যাথগুলো আমরা বারবার প্র্যাকটিস করতে বলি। এই বইটা থেকে বারবার প্র্যাকটিস করবেন। আর যারা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আমি 3টা বই সাজেস্ট করব। একটা হচ্ছে জব ম্যাথ, যারা ম্যাথে দুর্বল বা প্রাইমারি নিবন্ধন দ্বিতীয় তৃতীয় শ্রেণী জবের জন্য জব ম্যাথ বইটা আপনারা ভালোভাবে আমাদের ভিডিও দেখে দেখে যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো করতে পারবেন। প্রাইমারিতে আসা 20টা ম্যাথের মধ্যে 17, 18 বা 19টা ম্যাথ, 20টা ম্যাথই আপনি 14 থেকে 15 মিনিটে সমাধান করতে পারবেন। এরপরে আছে জব ইংলিশ, সেমভাবে একটা বই আছে আমাদের জব ইংলিশ, যে বইয়ের উপর আমাদের 60টা ভিডিও দেওয়া আছে। 60টা ভিডিও আমাদের বইটা থেকে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। আর বাকি আছে বাকি সকল বিষয়, যে বিষয়ের জন্য আমরা একটা বই সাজেস্ট করি সেটা হচ্ছে 40 মার্কের প্রিপারেশনের জন্য একটা বই আমরা সাজেস্ট করি, জব ডাইজেস্ট। দেখেন বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয়, বিজ্ঞান ও কম্পিউটার, আপনি প্রাইমারি নিবন্ধন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জবের জন্য এই বইটা ফলো করতে পারেন। তো বইগুলো মোটামুটি সারা বাংলাদেশেই পাওয়া যায়। আপনি এতদিন যে এলোমেলোভাবে যে বই পড়ছেন বা যাই পড়াশোনা করছেন, কেউ যদি চান যে 1 মাসের ভিতরে এই 3টা বই শেষ করা সম্ভব, এখনও আপনি চাইলে প্রিপারেশন নিতে পারেন ভালোভাবে। যেহেতু এবার সবচেয়ে বড় চাকরি পরীক্ষা, প্রিলিতে টিকাবে 1 লাখ প্লাস। তো হিসাব করেন যে 1 লাখের মধ্যে আপনি যদি না থাকেন, তাহলে আসলেও সমস্যা হয়েছে যে আমরা এলোমেলোভাবে পড়াশোনা করি। প্রিপারেশন নিচ্ছে প্রাইমারি, কিন্তু আমরা বিসিএসের বই A to Z পড়তেছি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, বিসিএসের জন্য কিন্তু ওই বিষয়গুলো ইম্পর্টেন্ট না। বা বিসিএসের প্রশ্ন করা হয় একদম ভিতর থেকে, কিন্তু প্রাইমারিতে কিন্তু যে প্রশ্নগুলো করা হয় খুবই সহজ আকৃতির যে প্রশ্নগুলো। তো আমি এজন্য বলবো যে এই বই 3টা কালেক্ট করে 25 থেকে 30 দিনের মধ্যে প্রিপারেশন নেওয়া সম্ভব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর বইগুলো মোটামুটি সারা বাংলাদেশেই পাওয়া যায়। যারা এই নম্বরে যোগাযোগ করবেন তাদের ঠিকানায় বই কিন্তু পাঠিয়ে দেওয়া হবে 01764 077 126, অথবা নিকটস্থ লাইব্রেরিতে যোগাযোগ করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।